কল দিতে হবে। ফোন নাম্বারটা আমাদের সেই স্ক্রিনে দেওয়া আছে। নাম্বারটা হচ্ছে 818-9925 অথবা 818-9926। এছাড়া আপনি আমাদের ফেসবুকে যেতে পারেন, সেখানে হচ্ছে সালমা মুফতি লাইভ, আমার পেজ আছে, সেখানে অনেকগুলো লাইকস আছে। আপনারা সেখানে আরো কয়েকটি লাইক প্রেস করবেন প্লিজ, আপনাদের শোটা দেখবেন এবং শেয়ার করতে থাকেন। সো তোমাদের আমার ফার্স্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে যে জিজ্ঞেস করবো না আমার শোতে এসে তোমাদের কেমন লাগছে, অবভিয়াসলি খুব ভালো লাগার কথা, ইফ আই এম নট রং। So for the hottest host I've ever get. তুমি একটা, ও সবসময় একটা কথা আমাকে বলে, ও আমার সাথে একটা নাটক করছে, আমার লাইফের ফার্স্ট নাটক, নাটকটাতে তোমাকে আমি ফোন দিই, ওখানে কেন ভালো লাগে বলি, ফোন দেওয়ার আগে সবাই আমাকে বলছে ফারিয়া কিন্তু করবে না। আমি ভাবছি কেন করবে না, তুমি বলে দেখো করবে না। আমি ওকে নক করি, উইদিন 1 মিনিট তুমি, ও খুব পজিটিভ রেসপন্স আমাকে বলছে সালমান তুমি কর আমি আসি, এন্ড সে টাইম মতো আসে। ইনফ্যাক্ট ও শর্ট মতো নিতে না পারাতে সে আমাকে আরো বেশি টাইম দেয়, and she actually helped me out to complete the whole drama, so thank you so much. তোমাকে অনেক বেশি কিভাবে অ্যাপ্রিশিয়েট করব আমি জানি না, so thank you. না, বিকজ আমার কাছে যেটা ছিল যে আমার জেনারেশন থেকে একটা ছেলে সাহস করে একটা নাটক বানাচ্ছে, সে যদি তোর জায়গায় তসিফ হতো বা সিয়াম হতো, স্পেশাল না, তোর তিনজনে আমার কাছে অনেক স্পেশাল, তামিমও স্পেশাল, সৌমিকও স্পেশাল, মানে আমি তাহলে ওই ক্যাটাগরি সবার সমান। না, তোকে তো আমি বেশি ভালোবাসি, তুই জানিস, আর কাউকে কিভাবে বলে আমি ভালোবাসি। ওকে, ভেরি নাইস। তবে শাহিন তোমার কথা বলো, তুমি তো আমাকে খুব ভালোভাবে চিনো না, তুমি তো মিথ্যা বলো অনেক। কি মিথ্যা বলি? তুমি অনেক মিথ্যা বলো, ক্যামেরার সামনে আসলে আমি সবকিছু বলতে যাচ্ছি না, বাট মেয়ে জাতিকে আমি বিশ্বাস করতে পারি না ফারিয়া শাহিনের জন্য। মানে কেন? টেল মি দ্য রিজন। কেন কিছু বলতে পারবো না তো ক্যামেরার সামনে? মানে আমাদের দেখা করার কথা ছিল, বাট আমরা দেখা করিনি। এই তো সালমান দেখা করতে হবে, দেশে থাকলে দেখা করতাম, হ্যাঁ তো দেশে আসছে জানিও না, দেশে আসছে আমি জানিও না। হঠাৎ করে আমি একদিন দেখি একটা পিকনিকে সে একটা দেওয়ালের উপর বসে এভাবে পা নাড়াচ্ছে। মানে এভাবে হলে কেন আমি পা নাড়াবো? এখানে আছে ছবি আছে, আমি দেখাচ্ছি, তুমি চাও আমি দেখাচ্ছি? না, থ্যাংক ইউ। ওই পা নাড়াচ্ছে, আমাকে নাদার ভাঙা, আমি চুপচাপ বসে তাকায় আছে ওর দিকে, তখন সে আমাকে ডাক দিচ্ছে। মানে মেয়েরা তোমাকে দেখলে পাগল হয়ে যায়, মানে তো আমি তোমাকে স্পেস দিচ্ছিলাম ওই মেয়েগুলোকে টাইম দেওয়ার। আমাকে দেখলে মেয়ে পাগল হয়ে যায়? না, আমি বলি, আমরা একবার আমি, তসিফ, সাফা, সালমান আর হচ্ছে কি বলে অ্যালেন, আমরা একদিন খেতে গেলাম, বুঝছো? কোথায়, কবে দেখো? আমরা ইয়েতে গেলাম, বিটার সুইটে গেলাম, গুলশানে, মনে করে দেখ একদিন। তোমার মনে শেষ করে আমরা গেলাম। কার ফটোশুট ছিল এটা? কোনটা পত্রিকা ফটোশুট ছিল, আমরা একসাথে ইয়াংস্টার নিয়ে করবে একটা ফিচার। ওখানে কিছু ছেলে পেলে ছিল, ওরা কেউ আমাদেরকে দিকে তাকালো না, পাত্তাই দিল না, সালমানের সাথে সেলফির ভিতরে চলে গেল। মানে সালমান শুধু তোর সাথে পাগল হয়ে যাচ্ছিল ওকে দেখে। শেষ করুক, তারপর ইনফ্যাক্ট আমি যে তোর শুটিং এ গেছি, আমি যখন নিচ থেকে উপরে উঠবো, ছেলেপেলেরা নিচ থেকে এরকম বলছে সালমান, 3-4টা মেয়ে ছিল নিচে। হ্যাঁ, আজকে তোমাদের ছবি জন্য পোস্ট করি, সবাই তোমাদের নাম কেন বলতেছো না, আমার নাম কেন কোনো মেয়ে বলতেছিল না? তোমার নাম কেন বলবে? তোকে কি করবে? আমি তোমাকে সারাক্ষণ বলতে থাকে, সারাক্ষণ লাখ লাখ হাজার হাজার লাইক। তোমার বয়ফ্রেন্ড নাই কেন? আমার বয়ফ্রেন্ড নাই কেন? বিকজ তুমি অনেক প্যারা দাও, দ্যাটস ওয়াই। ওকে, প্যারা থেকে মনে পড়ছে, তোমাদের দুজনের মধ্যে যদি কম্পিটিশন হয় কে জিতবে প্যারা দাও গল্পের মধ্যে? আমি ফর শিওর, আমি অনেক প্যারা দিই। তুমি কিরকম প্যারা দাও? আমি প্যারা দেই, বাট আমি প্যারা দিই। হ্যাঁ, ট্রু। তোমাদের দুজনকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, লেটস সে যে আমি যদি তোমাদের আনফরচুনেটলি যদি আমি তোমাদের বয়ফ্রেন্ড হইতাম, ফরচুনেটলি আমি তো তাকায় থাকতাম সারাক্ষণ। ও মাই গড, ওয়াই ইউ সো গুড লুকিং। ও শিওর, তুমি অনেক মিথ্যা কথা বলো অ্যাজ ইউজুয়াল, যেটা আমি বলি। এটা সবাই জানে তুমি গুড লুকিং, এটা আমি আমার একার কথা থেকে। We are not going to talk about good looks anymore. We are going to show you some videos. ভিডিও, let's see. আমার প্রোডিউসার সবসময় আমাকে সুন্দর কম্পিউটারটা দিয়ে দেয়, and then he's like তুমি সামান দেখাও, and আমিও জানি না এটার ভিতরে কি থাকে। আমি দুই একটা জাস্ট দেখছিলাম। আল্লাহ, কি থাকবে? লেটস সি। তোমাদের জন্য কিছু ভিডিও মেসেজ এসেছিল। হ্যাঁ, সোহাগ ভাই এরকম। আচ্ছা, আমাদের জন্য? আচ্ছা, তোমার জন্য। সোহাগ ভাই, আপনি যে আমাকে ভিডিওগুলো পাঠাইছেন, কোন আমাকে আমার দিকে তাকে আপনি যে আমাকে ভিডিওগুলো দিবেন, কোথাও কি লেখা আছে যে কোন ভিডিওটা আমি প্লে করব, ওটার নাম কি? FB SMS। আপনি দিয়েছেন সামান FB SMS, ওটার নাম FB SMS। আপনি কোন ভিডিও প্লে করবেন এটা বলবেন না আমাকে, নাম কি ভিডিওটার? আরে FB SMS। আচ্ছা, দেখি, আসেন। ফারিয়া আপু দুজনই আমার পছন্দের মানুষ। ফারিয়া আপু মডেল এবং অভিনেত্রী হিসেবে এই মানুষটিকে আমি সবসময় অনেক বেশি পছন্দ করি, কারণ এই মানুষটিকে স্ক্রিনে দেখলে মনে হয় যে এত ফ্রেশ চেহারার একটা মেয়ে দেখে মনটা ভালো হয়ে যায়। মাঝখানে মনে হয় ফারিয়া আপু বাংলাদেশে ছিলেন না, দ্যাট টাইম আমি অনেক মিস করছিলাম যে এই সুন্দর চেহারার মানুষটা কোথায়। শাবনাম ফারিয়া, ফারিয়া আমি যখন তোকে প্রথম, তুইও জানিস এই ব্যাপারটা, একটা ফটোশুটে দেখি, আমার তখন মনে হচ্ছিল একটা মানুষ এত বক বক করে কিভাবে, নিজে এত বিদ্যা জাহির করে, একে মানুষ কিভাবে সহ্য করে।
but yes, now you're my best friend. I'm very lucky to have you in my life. কারণ তুই আর 10টা মেয়ের থেকে একদম ডিফারেন্ট, সেটা তুই নিজেই জানিস। আমি তোকে অনেক সহ্য করি, এটাও কিন্তু সত্যি কথা। তোর অনেক অত্যাচার সহ্য করি, তারপর তোর অনেক ইমোশনাল অত্যাচার অ্যাকচুয়ালি আমি সহ্য করি, যে যার জন্য আমাকে অনেক কাঁদতে হয়। বোকার মতো আমি কাঁদি যখন তুই আমাকে ভুল বুঝিস। বাট একটা জিনিস খেয়াল রাখবি, আমি চাই তুই জীবনে অনেক বড় একজন অভিনেত্রী হস, তুই অনেক 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 ফেমাস হস, কিন্তু তুই আমার কাছে শুধুমাত্রই আমার ফ্রেন্ড ফারিয়া হিসেবে থাকবে। অনেক 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 ভালো থাকিস, ড্রামা কম করিস, ইমোশনাল অত্যাচারটা একটু আমাকে কম করিস, ঝগড়া কম করিস, আমাকে বেশি বেশি গিফট কিনে দিস, থাইল্যান্ড গেলে আমার জন্য নেক্সট টাইম আরো বেশি বেশি গিফট নিয়ে আসিস। হ্যালো সালমান মুক্তাদির, আমি তোমার একজন ফ্যান। তো আজকে আমার তোমার শোতে কোশ্চেনটা হলো, ফারিয়া আপু তোমার ফার্স্ট বয়ফ্রেন্ড কে ছিল লাইফে? হ্যাঁ সালমান ব্রো, কি অবস্থা তোমার? আমি তো তোমার অনেক বড় ফ্যান। আজ আমার শবনম ফারিয়া আপুর প্রতি একটা কোশ্চেন ছিল, তাহলে আপু তোমার রিয়েল এজ কত? Hello everyone, good to see the show. Salman, you're doing amazingly good as usual, যেটা তুমি সবসময় করো, and yes, you're one of the most entertaining persons right now, and definitely under your journey you have become an icon, so well done with that. And to beautiful ladies, to Farias, you guys are looking great. I hope you guys are looking great. Anyways, whatever, আমি যেহেতু এখানে সবারই ফ্যান, আমি তাদের কাছ থেকে একটা ছোট অ্যাক্ট দেখতে চাই, দ্যাট ক্যান বি ট্রিটেড অ্যাজ আ ডেয়ার, ইউ ক্যান টেক ইট। সেটা হচ্ছে, শবনম ফারিয়া, ইউ আর গোনা প্লে Sabila Noor, and you're going to recreate Sabila Noor, and you're going to bitch about your co-artist Salman Muqtadir. You're going to play Nishu Sabbir, okay, and you're going to bitch about your co-artist. And another Faria, you're going to play a Shabnam Faria and bitch about Sabila. Okay, so I'm really looking forward to see the day. ও মাই গড, এটা আমরা করবো। সিয়াম, তোমার মেসেজটা আমার ফেভারিট মেসেজ। এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং আস মেসেজ। সিয়াম, তোমাকে পুরো আনএক্সপেক্টেড ছিল, আমি জানতাম না তুমি মেসেজ পাঠাতে, সোহাগ আমাকে বলা উচিত ছিল। সিয়াম, তোমার একটা ফোন দিও, আমি এই কারণে খালি তোমাকে ফোন দেওয়ার জন্য একটা ব্রেক নিচ্ছি, আমি আমার রুল ভেঙে। আমরা একটা ব্রেকের পর আবার ফিরে আসবো, ব্রেকের মধ্যে একটু সিয়ামকে ফোন দিয়ে আসি। গাইজ, সি ইউ গাইজ ভেরি সুন আফটার দি শর্ট ব্রেক। And we are back again. So আমরা একটু কিছু ভিডিও মেসেজেস দেখতেছিলাম, অনেক ভিডিও মেসেজ পাঠাইছে তোমাদের জন্য, যেহেতু তোমরা মেয়েদেরকে সবসময় ভালো ভালো মানুষের মেসেজ পাঠায়। থ্যাংক ইউ, ওদেরকে থ্যাঙ্কস দিতে চাই, ওরা অনেক সুইট হ্যাঁ বুঝছি, তুমি অনেক ভদ্র। শোনো, যেটা আমি মানে থ্যাঙ্কস দেই না, এটা খুব বাজে না দিছি, আমি দিচ্ছি তোমাদের। ফার্স্ট হচ্ছে বেনজি ইরশাদ, তার সাথে আমার কাজ খুব একটা হয়নি, বাট আমাদের একটা ফটোশুট হয়েছিল আমাদের ঈদের জন্য, মেয়ের অনেক সুইট। তা আমি অলমোস্ট বিয়ে ভেঙে দিছিলাম, তোমরা হয়তো জানো। তারপর হয়তো জোড়া লাগছে না। ও হচ্ছে ওর কাছে কখনো ফোন দিবা না সালমানকে। ও ফার্স্টে তোমার মোবাইলে কয়েকশো সেলফি তুলবে, এন্ড দেন ও নিজে একটা ছবি তোমার প্রোফাইল থেকে প্রোফাইল পিকচার দিবে, আর একটা স্ট্যাটাস দিবে যে আই লাভ সালমান মুক্তাদির, এন্ড দেন ফ্রেন্ড রিকোয়েস্ট, ওটা ভুলে গেছি। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাস র্যান্ডম, কেন? এটা আমি জানি, সবগুলো অ্যাকসেপ্ট করছি, প্রোফাইল পিকচার দিয়ে দেখছি যে আই লাভ সালমান মুক্তাদির, আমার বিয়ে করতে ইচ্ছা করতেছে না অন্য কাউকে। ওর হাজবেন্ড 3 ঘন্টা প্যারা দিছে, সেটা কাঁদছে। মানে বয়ফ্রেন্ড, মানে কথার কথা বলতেছি বিয়ে। তো যাই হোক, ও কোন খাবার বয়ফ্রেন্ড তখন ইয়ে করছে, তখনকার বয়ফ্রেন্ড আর কি, ওর একটাই বয়ফ্রেন্ড ছিল। আমি তো জানি না, আমি তো পার্সোনালি চিনিও না, আমি জানতাম ওর বয়ফ্রেন্ড ছিল। তো গেছি, ওর বয়ফ্রেন্ড অনেক চেতলো, তো তার আবার ফোন, মানে এজেন্ডাটা কি তোমার? বলতেছি ফোনটা নিয়ে ফিক্স করে দিই, ফিক্স করে আমি আবার কয়েকশো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি, তারপর সে কেঁদে দিচ্ছে। তারপর থেকে এখন পর্যন্ত আমার সাথে আর কোনো শুট হয়নি। মানে কেন সংসার নষ্ট করার কারণ? সংসার আমি জানতাম না ছিল। যাই হোক, এটা গেল একটা। সেকেন্ডলি একজন কোয়েশ্চেন করছিল যে ফারিয়া তোমার এজ কত? এটা মনে হয় শবনম ফারিয়াকে আসছে। আমার এজ 25। আমি এমনি আজ করছিলাম, বলতে মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে হয়, আর তোমাদের ফার্স্ট বয়ফ্রেন্ড কে ছিল, এটা একটা কোয়েশ্চেন ছিল। ফার্স্ট বয়ফ্রেন্ড কে ছিল মানে ফার্স্ট বয়ফ্রেন্ড তোমাদের ছিল, একটা ছেলে ছিল ডেফিনেটলি। একটা ছেলে? তোমাকে দেখে মনে হয় তুমি একসাথে অনেকগুলোর সাথে একসাথে শুরু করছো, গ্রুপ বয়ফ্রেন্ড। আই লাভ ইউ অল, এভাবে কি? আই উইশ আমি এরকম করতে পারতাম না। আমার ফার্স্ট বয়ফ্রেন্ড আই থিংক ঠিক আছে, বাদ দাও। আমার ফার্স্ট বয়ফ্রেন্ড ছিল একটা আর্মি অফিসার, নাম বলবো না কারণ অনেকগুলো আর্মি অফিসার So that's your first boyfriend. আচ্ছা, এবার যে সিয়াম হচ্ছে লাস্ট টাইম একটা ডেয়ার দিছিল, ডেয়ারটা ছিল যে তুমি সাবিলা, আল্লাহ আই হোপ সাবিলা এটা দেখতে প্লিজ ওরা যাতে না দেখে,
তুমি হচ্ছে সাবিলা নূর, আমি হচ্ছে মিশু সাব্বির। তো তুমি কার বদনাম করবে? আমি আমরা বদনাম করি শবনম ফারিয়া। শবনম ফারিয়া বদনাম করবে সাবিলা নূর হয়ে। তুমি হচ্ছে শবনম শবনম ফারিয়া হয়ে সাবিলা নূরের বদনাম, সাবিলা নূর ও যে কোনো একটা কো আর্টিস্টের বদনাম যে একটা কো আর্টিস্টের বদনাম করবা। আর আমি হচ্ছে মিশু সাব্বির, আমি তোমার সাথে কথা বলবো। সো আর উই রেডি? সাবিলা নূর হ্যাঁ আমি সাবিলা, ও শবনম ফারিয়া। ফারিয়া। হুম। ও মাই Ready? গড। ফারিয়া শোন, হ্যাঁ বলো। ও আমার কি কইছে তুই জানোস? আমারে বলতেছে আমি আমারে বলতেছে আমি নাকি সালমান মুক্তিদিকে শুট করুম, আমি মিশু সাব্বির, আমি ওই পড়ালেখা শুট করুম, আমি মিশু সাব্বির। সেটাই, আমি সাবিলা নূর। আমাকে বলছে ফায়ারের সাথে, ফায়ার এত সিনিয়র একজন মানুষের সাথে আমাকে কম্পেয়ার করে, আমি সাবিলা নূর। প্রাণের ভিতরটা কাজ করে নিজেকে কি মনে করে আমি বুঝি না। সাবিলা নূরের সাথে কম্পেয়ার করে। জানো ও না কেমন কেমন কথা বলে, ওই যে ছেলেটা, হ্যাঁ ওই যে একটা ছেলে আছে না অপূর্ব, এত ঢং করে, চিন্তা করতে পারো না, এত ঢং করে। ও আই থিঙ্ক শবনম ফারিয়া লাইকস অপূর্ব। নেক্সট টাইম আমাদের কারো যদি একসাথে শুট করে আমরা অনেক প্যারা খাবো। অপূর্ব ভাই যদি দেখে পুরোপুরি পুরোপুরি না শিওর অপূর্ব এখন ব্যস্ত, দেখবে না শো, অসুবিধা নাই। অপূর্ব ভাই শুট হয় নাই, বাট বাকিদের সাথে হয়েছে। তো মিশু ভাই আমাকে নির্ঘাত মারবে, কয়েকদিন আগে আমাকে মারছে। না তোমারটা পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট। মিশু ভাই আমাকে মারবে, মিশু ভাই মারবে, আসলে মারবে। কোথেকে আসলো? আচ্ছা আচ্ছা ওইটা না ডাইরেক্ট যে বলে আমার কোনো বেল নাই, সবাই যে বলে ওর কোনো বেল নাই। কেউ চিনে নেই আর কি আমাকে, মানে আমি যে আসছি না আমি চিনছি তোমাকে, হ্যাঁ ওই যে এক হাতে আইফোন এক হাতে, এখন আর একটা তো ম্যাক। হ্যাঁ আমি জাস্ট বলতে চাই যে শাবনম ফারিয়ার মানে শি ওয়াজ আ বেটার সাবিলা নূর দেন সাবিলা নূর। আর হচ্ছে মিশু সাব্বির ওয়াজ অ্যামেজিং। সো দোস এইটা মানে লিটারালি জাস্ট শাবনম ফারিয়ার পর্যন্ত আর কি, বিকজ he was so amazing. It was thank literally amazing. He was looking really, really beautiful. Thank you. And Faria Sharin, I'm really a badass. Because আপনার সাথে আমার আগে কোনো কথা হয়নি, it's the first time. And প্রথমবারে এটা দিতে পারছি, এটা আমার জন্য অনেক। কোনটা এই দুটা? দুটো একসাথে। থ্যাংক ইউ। কিন্তু তোমাকে আমি চিনি, তুমি যে খুব দুঃখ করে বলো ভিডিওতে তোমাকে কেউ চিনে না। না, তোমাকে কিন্তু অনেক মানুষ চিনে। ওরা আমার গেস্ট। হ্যাঁ আচ্ছা ও আসলো কোথা থেকে? ওরা আমার গেস্ট টিচার। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। I love you too. And I'm really sorry. I'm really sorry. Really sorry. এরকম করলা কেন ছেলেদের সাথে? ও মা, ও ফ্রেম খাবে, টাকাও নিয়ে যাবে, আমি কি করব? ও আচ্ছা ও আসলে ওকে টাকা দিবে? আমার ওকে থেকে আসবে তখন। ওরে তুই যা। তাহলে খুব বাজে ছিল, মজা ছিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ সৌমিক, থ্যাংক ইউ সো মাচ। এর আগের বার সৌমিক চলে আসলো, আই হ্যাভ নো আইডিয়া ওরা কোথেকে, আমি কিন্তু ওদেরকে ডাকি না বাই দ্য ওয়ে। হ্যাঁ ওদেরকে মোস্ট প্রবাবলি either সোহাগ ভাই অথবা নিশু আপু কেউ একজন ডেকে আনে ওদেরকে, আমি জানি না। দর্শক আপনারা ছেলেটা ফুলে গেল, আমি না স্পিচলেস হয়ে গেল। আচ্ছা দর্শক, আপনারা যদি আমাদের সাথে আরো কথা বলতে চান তাহলে আপনাদেরকে একটা ফোন নাম্বার ডায়াল করতে হবে, যে নাম্বারটা আমরা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি। আর নাম্বারটা আমি আরেকবার বলেও দিই, দ্যাটস 818992 অথবা 818992 এই নাম্বারটাতে কল মি। আচ্ছা এখন আমরা যেটা করবো, আমরা কিছু আমি তো তোমাদের পার্সোনাল লাইফের কিছু একটু ভিতরে এইটা নিয়ে আমি খুব টেনশন করবো। তোমরা তো আমাকে তোমাদের লাইফে আসতে দাও না, so আমি ফেসবুকের থ্রুতে যাই আর কি। সো লেটস সি তোমাদের ফেসবুকে আমি কি কি পাইছি। আচ্ছা এগুলো হচ্ছে এগুলা let us know। আচ্ছা এগুলো হচ্ছে কমেন্টস গুলো, যেগুলো হচ্ছে আমার পোস্টের নিচে ছিল। তো এখান থেকে আমি একটা কাজ করি, আমি যেটা করবো, গান শুনতে। না 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 গান টান শুনতে হবে না, আমি তোমাকে আমার ফোল্ডারে নিয়ে যাই, আমার একটা ফোল্ডার আছে। হ্যাঁ তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন দেখছো যে Harleen Khan Lina says, Shabnam Faria, you are damn cute. My question is, how are you feeling in front of this badass guy, cause as I know it's your first date? Yeah, we were supposed to go date. অনেকবার আমরা প্ল্যান করছি। সবার সাথে ডেট করো না তুমি? ও যায় নাই তো আমার সাথে। হ্যাঁ আমি যেতে পারি না, তারপর আমরা সবাইকে প্রপোজ করা ডেট করার জন্য। না আমরা প্রপোজ করি, আমি তো ডেটে আস্ক করছি। আমরা ডেটে আস্ক করছি, আর আমাদের প্ল্যান ছিল যে আমরা সকালে হাঁটবো, তাই না? দুজন ও হাঁটার প্ল্যান ছিল আমাদের। I'm so sorry. I'm sorry. হঠাৎ করে মানে সবার সাথে তুমি সেম কথা বলো। ও সেম কথা বলো। একটু বুঝাও না, সবার সাথে না আমি তুমি একটু নতুন তো, আমি আগে থেকে বুঝছো না, আমাদেরটা হচ্ছে একটু ইমোশনাল, একটু ইমোশনাল। তোমার সাথে হচ্ছে অ্যাট্রাকটিভ একটা ব্যাপার, ঘটনা, চুম্বক আকর্ষণ। নেক্সট কমেন্টে চলে যাই। আচ্ছা ফারিয়া শাহরিন এন্ড শবনম ফারিয়া, তোমাদের ফার্স্ট ক্রাশ কে ছিল এন্ড ফার্স্ট রিলেশন কোন এজ অর ক্লাসে?
আমার ফার্স্ট ক্রাশ ছিল মাশরাফি, স্টিল আমার ক্রাশ মাশরাফি। আমার ফার্স্ট রিলেশন হয় হচ্ছে এইচএসসি পরীক্ষার পর যে ভ্যাকেশন থাকে না, মানে অ্যাডমিশন এইচএসসি আগে, তোমার কখন এইচএসসি আগে। ফার্স্ট ক্রাশ ছিল হচ্ছে কে জানি, আমাদের বাড়িওয়ালার একটা ছেলে ছিল। বাড়িওয়ালার সাথে কেন তুমি? বাড়িওয়ালার ছেলে। বাড়িওয়ালার ছেলে, ওকে ফাইন। তারপর হচ্ছে অফিসে বলছে আপু তোমাদের কেমন ফিল হয় সালমান মুক্তাদিরের পাশে? পাশে না, আই উইশ আমার পাশে থাকতা তোমরা, তাহলে দুইজনকে দুই পাশে নিয়ে। ওকে গাইস, আজকে আমার শোতে যাই হোক, অপু তোমাদের কেমন ফিল হয় জিজ্ঞেস করছে এখন আমার সামনে। আমি তো সামনে বসা, আমি তো অপোজিটে বসা, ভালো মনে হচ্ছে। আমরা অনেক লাকি, অনেক ফেমাস অনেক দূরে বসতে পারছো, ফেমাস মনে হচ্ছে হ্যাঁ, আমাদের। দূরে বসতে পারছো, রাইট। তারপর হচ্ছে শাহরুখ চৌধুরী says I know from second episode that Faria has a crush on you, does other have the... ও তোমার কথা বলছে তাহলে, because second episode মেসেজ পাঠাইছে যে তুমি মিথ্যা বলছিলা। তুমি ওর সাথে ডেট মারতে চাইছিলা, ঠিক আছে? সো আমাদের ডেটটা হচ্ছে যে অন্যরকম, আমাদের হচ্ছে ড্রাই whatever it is, তুমি কেন ড্রাইভেট? ওকে সবাই করো না, তুমি সবার সাথে কেন ডেট করবে? একটু ভুল একটা কথা বলছো, তাড়াতাড়ি ডেট। ড্রাইভেট মানে আমরা কখন খাওয়া দাওয়া করবো, আমরা সাথে হাঁটাহাঁটি করবো, ওয়ার্কআউট করবো, সেটা বিকজ ডেট ইজ ডেট। তোমার সাথে আমার কথা না না, একটা ডেট ও হচ্ছে খেজুর। খেজুর, হ্যাঁ। আমি তো খাইতে চাই। এনিওয়েজ, হোয়াট? খেজুর। আমি ভাবছিলাম যাবো ডেটে আর আচ্ছা, মুস্তাকিম আর ফাহিম says piece of nerds, Faria Shaheen is mine. all করতে পারো। আমি yours, মুস্তাকিম আর ফাহিম, আমি yours। তুমি কত বড় ডাবল স্ট্যান্ডার্ড, তুমি দেখো, তুমি মানে লাইভ টেলিভিশন। আমি তোমার সাথে কোনো প্রমিসও করি নাই, আই ডিডন্ট আস্ক ইউ ফর ডেট। এত ভাব মারছো না, এত ভাব মারছো তুমি না। করছো এন্ড তুমি আরেকটা মেকও করছো, সো আই এম সো হার্ড। আমি একটা ফোন দিচ্ছি, দাও জিজ্ঞেস করি। হ্যালো দর্শক, কে বলছেন? হ্যালো হ্যালো জি জি হ্যাঁ হ্যালো জি দর্শক, কে বলছেন? না কোনো অসুবিধা নেই হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, দর্শক বলুন। জি হাসান ভাই ভালো আছেন আপনি? শুভরাত্রি। হ্যাঁ ভালো আছি, আপনার নেটওয়ার্ক মনে হয় একটু খারাপ। আমি সামনে থেকে টুটুল বলতেছি। আচ্ছা টুকু ভাই, আমাদের সাথে ফারিয়া আছে, ফারিয়া শাহরিন এবং শবনম ফারিয়া, তাদেরকে প্রশ্ন করুন। জি আমি পাখি আপনার সাথে কথা বলতে পারি? হ্যাঁ স্যার বলুন, শুনতে পাচ্ছি। কোন ফারিয়া? শবনম ফারিয়া। হ্যালো হ্যাঁ দুইজন ফারিয়া আছে, কোন ফারিয়া? সামনাম পাখি আপনার সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলুন। হ্যালো সামনা আপনার শুভরাত্রি, সেই সাথে নববর্ষের শুভেচ্ছা। হ্যাঁ, আপনাকে শুভেচ্ছা। একটা প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যালো জি জি ভাই, আমি শুনতে পাচ্ছি, বলুন। আমার মনে হয় লাইনে একটু প্রবলেম হচ্ছে আমাদের। হ্যালো হ্যালো, আই থিঙ্ক ফোনটা কেটে গেছে, আমার ফোনটা কেটে গিয়েছে, সমস্যা নেই, আমাদের পরে যেতে চলে যাই। আরিয়ান আহমেদ রিয়াদ বলছে যে শবনম ফারিয়া, আপনাকে সালমান ভাই যদি বিয়ের প্রস্তাব দেয় তাহলে আপনি কি রাজি হবেন? আর সাবির আপুকে কি আপনি সত্যি হিসেবে? আমি কোন সালমান ভাইকে চিনি না, রাজি হব না। সালমান ভাই দিলাম নিয়ে। আচ্ছা সাবিনাকে কেন তোমার বউ বলা হয়? ও জানো না এটা? ও জানে না, আমি তো থাকি না। তাই এটা আমার সবার পরে এটা ডিসকাস। তুমি ওর সাথে রিপোর্ট করছো? হ্যাঁ, কঠিন রোড পালন। কঠিন, আমার ফ্যামিলির সাথে করা হয়ে গেছে অনেক রোড পালন, বাট ও আমার বউ না, তুমি রিল্যাক্স থাকো। তারপর হচ্ছে তারিক ইসমাত, আই ওয়ান্ট টু ম্যারি বোথ অফ দেম, what I need to do for this? তো তুমি বিয়ে করতে হলে কি করতে হবে? You should die. দুজন আমরা একসাথে বিয়ে করব। ছি, ও আচ্ছা, ওকে এক্স্যাক্টলি, ওকে ফেয়ার এনাফ। আর আলাস্কা বলছে হুজ বেটার কোস্টার, তৌসিফ আর সালমান, তোমাদের দুজনের জন্য। আমি তোমার সাথে কোনো কাজ করছি? না না, যদি করতে হয় কে বেটার, সালমান না তৌসিফ? অফ কোর্স সালমান, কারণ সালমানকে আমার অনেক ভালো লাগে, টু বি ভেরি অনেস্ট। শবনম ফারিয়া? না, আমি তৌসিফ। তুমি একটা কাজ করো, আমাদের শোতে যে দরজা দিয়ে ঢুকছো এই দরজা দিয়ে বের হয় রাস্তা, গীতা তুমি গান গাবা? ওটা পরে, তোমার সাথে আজকে আমি অনেক প্রেম করবো, এত প্রেম করবো, এত প্রেম জীবনে কাউকে দিয়ে নি। কিসের সব? তুমি সব গেস্টদের সাথে প্রেম করো, বাই দ্য ওয়ে। না, আমি এই গেস্টের সামনে বললাম যে এই গেস্ট আমার সাথে যা করছে, আমি আর তসিফ তো আমি বেশি কাজ করি একসাথে, সো কমফোর্ট জোনের জন্য। এক্স্যাক্টলি, সত্যি কথা বলছি। তোর সাথে আমার ভালোবাসা হবে আর অ্যাক্টিং হবে। বাদ দাও, তোমার জন্য কোনো গিফট নেই, তোমার জন্য তুমি তো না, সরি আমার ইয়ে পড়ে গেছে, তোমার জন্য কিছু নাই, ঠিক আছে? আরে ভাগাভাগি করে দেবো, ঠিক আছে? কষ্ট পাইস না। ডেকে নে অপমান গেস্টদেরকে। থাক, আমি এরকম এতটাও খারাপ না। নাও দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ প্রডিউসার ভাই, আমার টকব্যাগটা খুলে দেওয়ার জন্য। আমরা একটা কাজ করি, আমি আমার টকব্যাগটা একটু ঠিক করি, ততক্ষণ পর্যন্ত আমরা একটা ব্রেক থেকে ঘুরে আসি, ব্রেকের থেকে এসে আমরা আরো কিছু কথা বলবো, আরো কিছু গল্প শুনবো, আর আমি ততক্ষণ পর্যন্ত একটু দুই ফারের সাথে ফ্লার্ট করে নিই। ব্যাক এগেইন। সো আমাদের একদম লাস্ট ব্রেকের পর আমরা আবার চলে আসছি, আমরা আর কিছুক্ষণ গল্প করবো, তারপর আমরা বিদায় নিবো, কিন্তু এখনো সময় আছে। সো আমি যেটা করবো, এখন আমরা গেম খেলবো ছোট্ট। আমি তোমাদের জন্য ফুলানোর জিনিস আনছি, বেলুন। খুব চিনো বেলুন তুমি,
তোমাদের জন্য ছোট ছোট ওয়াও আমি আচ্ছা প্রোডিউসার আপনাকে আমি মানে আপনি এমনি আমাকে হিংসে বলেন যে আমি খামাকা কথা বলি আপনি এটা কি এটা কি বেলুন এটা আমাদের লিপস্টিক নষ্ট হয়ে যাবে প্লিজ ডোন্ট নাও এটা তোমার জন্য এটা তোমার জন্য তোমার ফুলাবা হ্যাঁ ফুলায় আমি যখন 1 2 3 বলবো তারপর তোমরা হচ্ছে এটা ছেড়ে দিবা দিস করে আমি ছেড়ে দিবা হ্যাঁ মানে এটা কেন ফুলাইতে কি দেখতে সুন্দর লাগে অনেক ট্রাই করো রেডি আর ফুলাও না বেশি ফুলে ফেটে যাবে উপর এমন ধরো আমরা যখন মাস্টার শটে যাবো তখন এটা যাবো হ্যাঁ 3 বলা পাবো রেডি 1 2 3 ওয়াও আর এইভাবে আমার হার্টটা এরকম উড়ে গেল সবকিছু কেন বিকজ তোমার সাথে মিথ্যা বলছো when কখন তুমি বুঝছো ও বুঝবে না আমরা একটা ফোন আছে আমরা একটা ফোনে কথা বলি দর্শক কে বলছেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন দর্শক আমাদের সাথে স্বপ্ন পারি এবং ফারিয়া শাহিন আছে কথা বলুন হ্যালো হ্যালো হ্যাঁ ফারিয়া সেরিনকে চাচ্ছিলাম আমি ফারিয়া তোমার এসছি বলুন হ্যালো হ্যালো ফারিয়া হাই হাই কেমন আছো এই তো ভালো আপনি কেমন আছেন সুন্দর লাগছে তোমাকে দেখতে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আর শবনাম ফারিয়া ওকেও খুব ভালো লাগছে দেখতে দুজনকে খুব সুন্দর লাগছে দুজনকে দেখে আমি খুব মুগ্ধ এবং তোমাদের কথা শুনেও আমার খুব ভালো লাগছে তোমাদের জন্য অনেক অনেক দোয়া শুভেচ্ছা ভালোবাসা আমার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বলো আমি এটা কি আন্টি ফরিদা আন্টি হ্যাঁ তোমার পরিবার আন্টি তোমাকে বোঝার জন্য চেনার জন্য খুব ভালো লাগছে ফারিয়া তোমার হাসিটাও খুব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আন্টি আমার খুব পছন্দের তোর হাসি আন্টি আমি সারা জীবন হাসি দেখতে চাই অনেক ভালোবাসা যে শুভেচ্ছা করছেন তাকেও খুব ভালো লাগছে দেখতে থ্যাংক ইউ আন্টি আন্টি আপনার টেস্ট অনেক ভালো এনিওয়েজ থ্যাংক ইউ আন্টি আন্টির কথা যদি বলতে চাই থ্যাংক ইউ আন্টি ও অনেক বকবক করে বাট আমি সারা জীবনের বকবক শুনতে রাজি আছি থ্যাংক ইউ আপনি আমাকে পছন্দ করছেন ওকে পছন্দ করছেন এইভাবেই যে একটা সম্পর্ক তৈরি হয় ওয়াও আমার মা আন্টি ফোন রেখে দিন হ্যালো আন্টি ফোন রেখে দিছে না হয়তো ওরা কেটে দিচ্ছে ওই আন্টি আমার ফোন রেখে দিছে আমার মাও তোমাকে অনেক পছন্দ করে আর ওনার পরিচয়টা দিই উনি হচ্ছেন আমার বড় বোনের শাশুড়ি আমার বড় বোনের রিসেন্টলি বিয়ে করছেন হ্যাঁ বলতে থাকো আমার বড় বোন সিলভিয়া আমার দুলা ভাই নাম হাতে রেখে কথা বলতে দুলা ভাই নাম হচ্ছে ফারুক ওনার মা তুমি মাইন্ড করো না আন্টি আমাকে অনেক আদর করে আমার মাও তোমাকে অনেক আদর করে লাইক করে থ্যাংক ইউ তো এখন আমাকে কি হচ্ছে এখানে তুমি আমাকে প্রপোজ করো এখন ন্যাশনাল টিভিতে প্রপোজ করো ও মাই গড প্লিজ কি হচ্ছে এগুলো প্লিজ কেন আমি কেন করবো তুই আমার করো। বয়ফ্রেন্ড আছে এক্স্যাক্টলি আমি এইটাই চেক করতেছিলাম আমার কোনো বয়ফ্রেন্ড নাই তুমি এত ফাইজে দর্শক আপনারা আমি খুব কম দেখছি ইউজুয়ালি মানে এরকম বাজে হোস্ট কম হয় যে হ্যালো টু বিউটিফুল ফারিয়া তুই কি ওর সাথে চক্কর চালাচ্ছ না আমি ট্রাই করতে আমাকে চক্কর চলতেছে অনেক ট্রাই করতেছি গান ফ্রেন্ড আসছে সৌমিক আসছে হোয়াটসঅ্যাপ বেসিক্যালি আমার জন্য আজকে 2 কাপ কফি থ্যাংক ইউ সো মাচ আর হচ্ছে আমি যখন আসছি তখন গান তো থাকবে কারণ গার্লফ্রেন্ডের প্রমোশন না করলে হয় না আমি গান যখন গাচ্ছি চোখটা বেশ লাল তো কি চিন্তা করে বা কি বেসিক্যালি আমার আসলে একটা ক্যারেক্টার ছিল একটা নাটকের শুটিং ছিল আর কি ওখান থেকে আসলাম সেট থেকে তো ওখানে হচ্ছে আমার খুব মানে রাগী একটা ক্যারেক্টার ছিল তার মানে ক্যারেক্টার গুলো হচ্ছে তার রিয়েল লাইফের সাথে অনেক মিলে না ও তো রাগী না ও তো খুবই না ওটা লক্ষ্মী একটা ছেলে রিয়েল লাইফ ক্যারেক্টার বলতে ক্যারেক্টারলেস আমি না ও কেন ক্যারেক্টারলেস হবে ওয়াই ইউ আর সো জেলাস আমি জিল্লাস ওর জন্য এই তোমার সাথে চ্যাট করছিলাম না হ্যাঁ দেখছো তুমি না শাহিন তুই একটু বুঝে শুনে ওর সাথে কথা বলো হ্যাঁ কেন আই থট তুমি কি প্লে বয় হ্যাঁ ও প্লে বয় আমি এখন অনেক কিছু বলতে খুব কষ্ট পাইছি তোমরা দুজন ফ্লার্ট করো আমার তো আমার নিজের ফাড়ি আছে একটা আচ্ছা আমরা তাহলে উপরে যাবো চলো সোফা একটাই বসে না আমার হ্যাঁ কি বলতেছিলে তোমরা হ্যাঁ আমি ওরা টপিককে পছন্দ করে তোমার সাথে কোয়ার্টিস না ওকে আমি ভালোবাসি না ওকে আমি আমার ভাই আমরা ব্রোজ সব ভালো তুমি ওর গ্রুপে চলে গেলা হ্যাঁ না আমি তো আছি তোমার সাথে ওটা তো জাস্ট একটু ঠিক আছে যে এখন গানটা যে শোনাবো সামন কে ইমপ্রেস হবে এটা আসলে একটু দেখার বিষয় আচ্ছা আমরা কিছু ভিডিও আমি তো গান শুনতে চেয়েছিলাম তোর গান আমি শুনবো না তো ইয়াল্লা জেলাস ভেরি নাইস আমাদের আইটি আমার একটা জ্ঞান ভিডিও আমি আসছি চলে গেছে সমস্যা নাই ব্যাকআপ প্ল্যান আমরা এখন ইউজ করব সেটা হচ্ছে তামিম সো আমরা যেটা করব কি করব বল আমরা আজকে আমরা আমাদের ইয়েটা আমি মাটিতে বসবো তোর সাথে হ্যাঁ প্লিজ আমাদের এটা শোয়ের লেভেলটা বেসিক্যালি এখানে তো হ্যাঁ
মানে আমার সাথে ও হ্যাঁ। আমাদের কম্পিটিশন হয়ে গেছে আনফরচুনেটলি, সবাই বাড়িতে হয়েছে তাই আমাদের সাথে। তোমরা চাইলে জয়েন করতে পারো মাটিতে, আসবো? না না থাক, আমরা Please, করি। হ্যাঁ না, আমাদের জায়গা মাঠে ইদ্দা না। সিনহা মিম এত ভালো ছিল, এত নাইস ছিল, সে চলে আসে। না না, তোমরা এখানে কাটবো, তাহলে বসবো না। না না, তুমি আমার পাশে বসতে যাচ্ছ না? আসো। সালমান দেখছো, ও বসে বলছে আল্লাহ। আচ্ছা আমি উপর থেকে শুনি, উপর থেকে আমি ভালো দেখতে পারবো। তোমরা সত্যি সত্যি এটা করতেছো না? হ্যাঁ, ও আমাকে গান শোনাইছে একদিন, জানো? তুমি বলতে কাউকে বাদ আমার দিচ্ছে না। ফ্রেন্ড এত খারাপ, তোমার ফারিয়া। না তুই আমাকে শোনাবি, আমাকে তো শোনাস নাই, কেন আমার করবো না? চলো গান গাই। ফারিয়ার জন্য আমরা গান বানাবো, রেডি? কোন গান বলবো? আচ্ছা দর্শকদেরকে লাস্ট একটা কলের অপশন দিই, ইন কেস যদি তারা কল দিতে চায়। দর্শকরা তুমি ইনকেজ বলছো, একটু আগে আমার ভুল করছি জেলাস, এখন তুমি বলছো ইনকেজ। আমি আরেকজন- ইনকেজ, আমি ডাবল প্লেয়ারের সাথে কথা বলছি। ইনকেজ, আমি ডাবল প্লেয়ার। ফোন যদি দিতে হয় আমাদেরকে দর্শক, আপনার যে তাহলে নাম্বার কল হাজারো। দিবেন সেই নাম্বারটা হচ্ছে 818925 818926। এই নাম্বার কল দিয়ে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন। Okay? ওকে বলছে শুধু হাত। আচ্ছা আমরা এখন স্টুডিওতে বসে আছি। আমরা গানটা শুরু তামিম, আচ্ছা পরে গানটা শুরু করি, তো চোখ লাল সব বোঝা যাচ্ছে, তুই একটু শুরু কর। এই যে ক্যারেক্টার। ক্যারেক্টার আছিস, গানটা শুরু কর, রেডি করি, চলো। ঠিক আছে। আমরা ফারিয়ার জন্য গান গাবো আজকে। হ্যাঁ, কোনটা? ধর, আমরা তো ইম্প্রোভাইজেশনে বিলিভ করি। ওহো दर्शक बाजे दर्शक अर्ज किया है কিছু কিছু গান সুন্দর হয় কারণ সেই গানগুলো লেখা সুন্দর কিছু মানুষদের নিয়ে। আহা বাবা, শুরু করছি সুন্দরের প্রথম এক্সাম্পল দিয়ে। ফারিয়া তুমি আমার নীল দরিয়া, which one? তোমাকে রেখে কখনো যাব না ছাড়িয়া। তুমি গাও, আমি ভুল গাও। তুমি দূরে গেলে আমি যাব মরিয়া, এটাই কি ছিল তোর গান হালা। ওকে, স্বপ্ন ফারিয়া তুমি অনেক ভালো, আমার সবাই কিছু বলো একটা। কিন্তু তুমি সেদিন কেন এত চিটা। তুমি কিভাবে একই সাথে দু তিনটা ছেলের সাথে প্রেম করো বলো, ও তো কখনো এটা করে না জিজ্ঞেস, তুমি তাকে একবার করো। তোমার বয়ফ্রেন্ড নাই কারণ তোমার মনটা খুব বেশি ছোট, আমাকে পাত্তা দাও না কারণ তামিমের থেকে আমি একটু খাটো। উঠতে পারি, উঠতে পারি, উঠবা? উঠতে পারি। রাইট, ঠিক আছে দর্শক, তো আমাদের একটা দর্শক এসে কোয়েশ্চেন করছিল তোমাদেরকে, তোমরা কি বাই এনি চান্স কেউ কে পপ শুনো নাকি? কে পপ গান? না। সবাই ওয়েট করতে পারে। সবিক বাইরে আছে, তোমার কাছে আসতেছি। হ্যাঁ। আমার কফিটা দিয়ে গেল না পারতি অ্যাকচুয়ালি। কফি আপনি ঠান্ডা হয়ে গেছেন। এটা আচ্ছা, এটা আমার ছিল। না, আচ্ছা ETV it's okay না। ইটিভিতে আমাদের রুলটা ডিফারেন্ট, নিয়ে যান। মাইক্রোওভেনের ভিতর ফ্রিজ রাখি। ও আচ্ছা, এই নিয়ে যা, আমি ওয়েট করতেছি নিয়ে তোমাদের যা, নিয়ে জন্য। যা, কফি দিয়ে গেছে। ঠিক আছে। যেও না সাথে। এই চাবি কি তোর কাছে? হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম যে একটা কোয়েশ্চেন ছিল, তোমরা কি কে পপ শুনো নাকি? না কে পপ শুনো না? না। আমরা একটা দর্শক খুব রিকোয়েস্ট করছে তোমাদেরকে কে পপ গান শোনানোর, তো হ্যাঁ। দর্শক জান যে আমি কিন্তু এমনিতে খুবই হার্ড রক ফ্যামিলি গান টান পছন্দ করি। হ্যাঁ। সো আমি তোমাদেরকে শেষ করার আগে আমরা কে পপ গানটা শুনবো, ভিডিওটা দেখবো। অনেকে বলে যে আমি নাকি দেখতে কে পপ সিঙ্গারদের মতো। রিয়েলি ওরা হ্যাঁ। কেমন হয়? আই হ্যাভ নো এক্স্যাক্টলি, আইডিয়া। আমি জানি, আমি দেখার পর আমি শক খাইছি, বাট আমি কে পপ দেখি এমনিতে, এমন না যে দেখি না, এটা সিক্রেট, আমি কনফেস করলাম আজকে আমি কিন্তু কে পপ গান শুনি। বাট সবকিছু শেষ করে, পুরো শোটা শেষ করার আগে তোমাদের একটা কথা আমি বলতে চাই যে আমি তোমরা আমার সাথে এসে কতটুকু মানে, আচ্ছা তোমাকে আমি জিজ্ঞেস করছি, তুমি আসলে অনেক খারাপ করছো আজকে, তা আমি মাসের সঙ্গে সঙ্গে সিম্পল লেগেছে। শবনম ফারিয়া তুমি অলওয়েজ নাইস ছিল আমার সাথে, রিয়েলি প্রফেশনালি পার্সোনালি। আমি তো কাজই করি না, আমি থাকি না বাংলাদেশে। এক্স্যাক্টলি, কাজ করে আমি তুমি আরো অতিথি বাঁচতে পাখির মতো উড়ে আরো আসি। বাঁচতে চাও। দর্শকদের জন্য তোমার কিছু একটা বলো। সালমান, তোমার লাস্ট শোতে আমি কি বলছিলাম যে বলো। আমি তোমার সবচেয়ে বড়, তুমি আমার অনেক বড় ওটা crush। তুমি কে ছিল না বলে বলছিল, আজকে দেখা যাচ্ছে না, তার আমার সাথে সঙ্গে আমি বলছি না, বুঝে শুনে কথা বলো। তুমি তুমি ছিল নাই, আমি নয়। তুমি ওকে নিয়ে ডেটে যেতে দর্শকদের জন্য একটু That was the revenge। তুমি ওকে নিয়ে কেন ডেটে যেতে চাইছো? দর্শকদের জন্য কিছু একটা বলো। দর্শকদেরকে থ্যাঙ্কস আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে এত ভালোবাসার জন্য, আর আমরা যা করি, যত কষ্ট করি, যা কিছু করি সব আপনাদের জন্য। সো কিপ সাপোর্টিং আস। আর সালমানের গায়ের মধ্যে এরকম দাগ টাগ দিবেন না, খুবই খারাপ লাগে। ও দ্যাটস সো ব্যাড। ও ছেলেটা, ও অনেক হাম্বল একটা ছেলে, হি ইজ ওয়ার্কিং হার্ড। আপনারা এরকম দেখা যাচ্ছে ওখানে। সো দ্যাটস ইট।
কি ছবি? ওই যে আমার ছবি। শায়ন, তুমি দর্শকদের জন্য কিছু একটা বলো। আচ্ছা, আগে আমি ফার্স্ট তোমাকে থ্যাঙ্ক দিতে চাই, তোমার অনেক প্রোগ্রামটা অনেক সুন্দর, এখানে আমাকে ইনভাইট করার জন্য। সোহাগ ভাইকে থ্যাঙ্কস, আচ্ছা নিও না থ্যাঙ্কস। এনিওয়েজ, শোনো, লাভ ইউ। তোমার জন্য সেম দিলে তোর কোনো মূল্য থাকবে না। আচ্ছা, এনিওয়েজ, দর্শকদের জন্য যেটা বলবো যে আমি অনেক কম কাজ করি, সেটা পরও আপনারা আমাকে এত 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 লাভ দিয়েছেন, যেটার জন্য আমি অনেক হ্যাপি। এন্ড ফিউচারে আরো লাভ দিবেন, এন্ড আমাদেরকে এতক্ষণ সহ্য করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো আচ্ছা, মাচ। সালমা, আমি আমরা একটা এখন কথা বলতে K-pop চাই। গানটা শুনে শেষ করব। আচ্ছা, একটা কথা শুধু আমি বলি, সত্য কথা, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, সেটা হচ্ছে তো এই শোটা খুব ভালো লাগে, Thank you মানে so much. ফর্মাল না, Thank you হ্যাঁ, so মানে much. ঢং করে আমরা পার্টি করবো K-pop গান শুনতে। Okay. K-pop গানটা শুরু হয়ে যায়, আমরা একটু পার্টি করি। ওকে, পার্টি। গানটা ছাড়বে এখন। আসলে ফর্মাল বসে থাকা খুবই কষ্টকর আমার জন্য, মানে আমি আমাদের সবাই এটাই মজা, মানে আমরা আমার অনেক কষ্ট পাইছি। লাফালাফি কথা হ্যাঁ। বলি আর কি। সালমা আমাকে খুব কষ্ট দিচ্ছে। এতক্ষণ ধরে আমাকে প্যারা দিল যে গান শুনবো, এখন গান ছাড়ে না। কি এসব কি?